শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি পুচকি আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। সকালে উঠে ঘুম থেকে তোমার গিয়ে কি বলে এটাকে ছাগলটা বের করে দিয়ে আসলাম বাগানে। বাগান থেকে এসে দেখো যে বাসনগুলো যে ছিল রাতের একটু বাসনগুলো সেগুলো ভার করে নিয়েছি। আর তার আগে তোমাদেরকে আমি বলে দিই, আমার কিন্তু ভীষণ সর্দি, তার জন্য কথাগুলো জানি না কিরকম হবে। যদি কোনো ভুল হয়ে থাকে বা কথার মধ্যে যদি কোনো ভিডিওর মধ্যে তুমি মানে ভালো না লাগে, প্লিজ তোমরা অ্যাকসেপ্ট করে নিও, প্লিজ মানিয়ে নিও। আর দেখো যে আমি বাসনগুলো ধুয়ে চলে আসছি বড় করে। এখন বড় করে এসে যেহেতু বৃষ্টি বৃষ্টি একটা সপ্তাহ ধরে মানে ছাগলের ঘটনা, মানে তোমাদের কালকের ভিডিওতে আমি বলেছিলাম, যারা দেখেছো তারা তো জানো, আর যারা না দেখেছো তারা তো জানো না। তাই আবার বলছি যে ঘরটা কিন্তু ভেঙে গেছিল সুপারি গাছ হাওয়ায় পড়ে। আর যে ছাগলটা কি করে আমি জানো না, তো যে আমরা যে রুমে থাকি সেই রুমের বারান্দায় এক কোণা রেখে দিই, কারণ এক কোণা মানে আমাদের দরজার সামনেই বলতে পারো। আর ঘুম থেকে উঠে তানিশের পাপা মানে আমার বরমশাই এই সকালে বা রাতে যখন মানে বাইরে যাওয়া হয় তখন বাইরে যায়। আর বাইরে থেকে আসার সময় যে ছাগলের পেচ্ছাপ বা ছাগলে নোংরা করে না সেই যাই পাড়িয়ে মানে পায়ের মধ্যে লাগে, পায়ের মধ্যে লাগলে মানে ঘরেও আসে, গন্ধ একটা হয়। তো দেখো যে ঘরটা মুছে। আর তোমাদের দাদাভাই আজকে কি হলো, মানে বাগানে গিয়েছিল, সে গিয়ে নাকি কিছু একটা দেখে ফেলেছিল, তার জন্য স্নান করে নিল। আর যে আমি এই ঘরটা মুছে চলে আসলাম কলপারে মুখটা ধোয়ার জন্য। বাসনগুলো এখনো ধোয়নি, মুখটা ধুয়ে নিই। মুখ মানে বলতে পারো ব্রাশটা আমি রাত্রেও করি আর সকালেও করি, তার যেহেতু রাতে অল্প সুগারি খেয়েছিলাম তার জন্য ব্রাশটা আজকে ফট করেই করে নিলাম। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে না প্রচুর দেরি হয়ে গেছে, সকাল 7:30টায় উঠেছি। এমনিতে তোমার ঘুম তো তোমার কি 5টা 5:30টায় ভেঙেছিল, কিন্তু কি হয় জানো তো, মানে বৃষ্টি যেহেতু ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিল তার জন্য আর ঘুম থেকে মানে বিছানা থেকে নামা হয়নি। আর চলো দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখো যে আমি চা নিয়ে বসেছি, আজকে ভীষণ চা খেতে ইচ্ছে করছিল তার জন্য চাটা নিয়ে বসে বললাম। আর চাটা খেয়ে আজকে বেশ ভালোই লাগলো, যেহেতু ঠান্ডা ছিল আর বৃষ্টি পড়ছিল। আর সর্দি না, সর্দির মধ্যে যদি গরম কিছু খাওয়া হয় তাহলে না গলাটা আমার খুব ভালোই লাগে। এই বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পাপাকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সকালে আমার যত কাজ ছিল সব শেষ, শুধু আছে এখন স্নানটা করবো। আর সকালে আজকে আমার মা মানে শাশুড়ি মা ভাতটা করে নিয়েছে। তো এই যে দেখো আমার ছেলে ঘুমিয়ে রয়েছে। তো এখন আমি স্নানটা করবো, স্নানটা করে গোপুসোনাকে পূজাটা দিয়ে তো এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30। আর আমি স্নান করবো, এখন স্নানটা করে সকালে বহুত দিন পর আজকে সকালে চা খেলাম, খুব ভালো লেগেছে, যেহেতু সকালে বৃষ্টি পড়ছিল ঠান্ডার মধ্যে চা খেলাম। তো দেখো আমি স্নান করে গোপুসোনাকে পুজোটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে আমি স্নান করে, যেহেতু গোপুসোনাকে পূজাটা দিতে দেরি হয়ে গেছে, আর স্নান করে শরীরে কিছু দেয়নি তার জন্য শরীরে এরকম লাগছে, যেহেতু ঠান্ডা পড়েছিল আজকের দিনটা। তার জন্য যেহেতু আমি মানে যে ক্রিমটা ব্যবহার করি সেই ক্রিমটা দিয়েছিলাম মুখে। তো দেওয়ার পর তোমাদের দাদাভাই চলে আসলো। তো ভাত আমার শাশুড়ি মা যেহেতু সকালে করেছিল তোমার গিয়ে শাক ভাত, তার জন্য শাক ভাত খেতে ইচ্ছে করেছিল না দুপুর। আর আমি শীতলের চাটনি করে নিয়েছি, পেঁয়াজ রসুন আর তোমার যে শুকনো লঙ্কা ভেজে সেটা কি বলে জানি শীতলটাকে ভেজে চাটনিটা করে নিয়েছি। তো চলো ভাতটা খাই, ভাতটা খাওয়ার পর তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? আর ভীষণ ঝাল হয়েছিল জানো তো, মানে আমি কেঁদে দিয়েছিলাম, এরকম অবস্থা। আর এখানে দেখো যে পাপাকে আমিও খাইয়ে পাপাকে ঘুম থেকে উঠিয়ে যে এখানে বানিয়েছিলাম লুচা।
খানা খাইবা? হ্যাঁ, আমি খেয়ে পাপাকে খাইয়ে শুয়েছিলাম। শুয়ে উঠতে উঠতে বেজে গেছিল 4:30। 4:30 দিকে উঠে গরু ছাগল এনে মানে এরকম ভাবে বৃষ্টি এসেছিল। আর এখন বাজে কিন্তু 5টা 2। আর 5টা 2 এর সময় দেখো কি অন্ধকার হয়ে এসছে দিনটা। তো চলো আমি এই গরু ছাগল বেঁধে হাত মুখ ধুয়ে যে সন্ধ্যাটাও ধরিয়ে নিয়েছি। সন্ধ্যাটা ধরানোর পর আমার শাশুড়ি বলছিল যে চা খাবে। চাটা আজকে আমি করলাম না, মাই করলো। আমাকে বলেছিল আমার ভীষণ মাথা ব্যথা করছিল সন্ধ্যাবেলা, তার জন্য। বন্ধুরা দেখো যে আমি রুটি বেলে নিচ্ছি। আর এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, আর তোমাদের দাদাভাই এসে গেছে ঘরে। আর ডালটা আমি সন্ধ্যাবেলায় করে রেখেছিলাম, ডাল করে পাপাকে অল্প ভাত খাইয়েছিলাম, আজকে ভীষণ ঝোল করে খাইয়েছি। সে ঘুমিয়ে পড়েছে, এখন বাজে রাত 9:30। আর তোমাদের দাদাভাই সে হয়েছে আধা ঘন্টাখানিক। সে আর ঘরে কারেন্ট ছিল না, আর তোমার কি প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভিডিও আমি শুরু। তো যে দেখো রুটি আমি ভেজে নিয়েছি, রুটি তো নয় পরোটা করেছিলাম। আর এই যে মসুর ডাল চচ্চড়ি করেছিলাম। আয়া তোমাদের দাদাভাইকে রুটি খেতে দিয়ে ভাবলাম যে কি না বলবে আজকে আমাকে। কেন জানো, সন্ধ্যাবেলা যেহেতু কারেন্ট ছিল না, ডালটা করেছিলাম আর মোবাইল দিয়েছিলাম আমার ছেলের কাছে। আমার ছেলে ঈদে মোবাইলে কার্টুন দেখছিল। ডালটা করার সময় না মানে নিমকটা বেশি পড়ে গেছে, মেদা হয়ে গেছে। ডালটার মধ্যে লবণ অল্প বেশি হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ওকে, দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ আমার চ্যানেলকে যে আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।